ভালো আছেন? আমার তো সবাই চেনেন, আমি এলাকার ছেলে। তা আমরা যে আধুনিক পদ্ধতিতে কাজ করতেছি বা এই যে জৈব সার, ভার্মি কম্পোস্ট, এই বিষয় নিয়ে কিন্তু আপারা আমাদেরকে সবসময় বলে। আর এসডিসির সহযোগিতায় আমরা যে এই জিনিসগুলো বুঝতে পারতেছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয়। আর আমরা যারা নেট জানি, নেট ঘাঁটি বা ইউটিউব দেখতে পারি, তারাই হয়তো জানি, কিন্তু তাছাড়া কিন্তু এই বিষয়গুলো আমরা কেউ জানি না। যাদের কাছে মোবাইল নাই, যাদের কাছে ইউটিউব চ্যানেল নাই, তারা কিন্তু এই বিষয়টা জানে না। এদের মাধ্যমে, এইচডিসির সহযোগিতায়, এই আপাদের মাধ্যমে, তাইনুর আপা, তারপরে এই শাহিন ভাই, এরা মাঠ পর্যায়ে এসে আমাদেরকে যে ফেরোমন ফাঁদ, হলুদ কাঠ, আপনার এই তাবিজ যেটা আমরা বলি, লিওর, এটা আমাদেরকে কিন্তু এনরাই বোঝাচ্ছে। আর এই আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদটা করি আমরা, আদি কৃষি, যে আমাদের দেশের কিন্তু জমিগুলা আস্তে আস্তে ঘরবাড়ি হয়ে যাচ্ছে, চাষাবাদ জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে এই খাবার সংকটটা কিন্তু আমাদের বাংলাদেশে হইতেছে না। এটা কিন্তু আমরা খেয়াল করি না অনেকে। এই জন্য আধুনিক পদ্ধতিতে, আমি বলবো আধুনিক পদ্ধতিতে আপনারা চাষাবাদ করেন। আমি দেখেন এখানে কিন্তু এই মালচিং পেপার, আপনার সিডলিং পেপারে যে কোকোপিটের উৎপাদিত চারাগুলো রোপণ করি, আপনারা সবাই জানেন। একটা কথা বলি আমি, যে বাড়ির গরু পালানের ঘাস খায় না, এটা কিন্তু সত্যি কথা। আমার এইখান থেকে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনার মাদারীপুর থেকে এসে কিন্তু আমার কাছ থেকে চারা নিয়ে যায়, প্রতিনিয়তই তারা নিচ্ছে। কিন্তু আমার এলাকার লোককে কিন্তু আমি এখনো ভালোভাবে বুঝাইতে পারিনি। এরা হয়তো অনেক কিছু মনে করতে পারে যে এখানে মনে অনেক লাভ নাই কি জানি না। তবে আমরাই বলবো, আপনারাই সিডলিং টেরে কেনেন, কোকোপিট উৎপাদন করেন, ভার্মি কম্পোস্ট তৈরি করেন, আধুনিক ভাবে মালচিং পেপার দিয়ে ক্ষেতগুলো করেন, অবশ্যই লস করবেন না। আমার বড় ভাই, আমি যখন এই মালচিং পেপার দিয়ে শুরু করছিলাম, আমাকে কিন্তু বলছিল আমার বড় ভাই, তুই যে মালচিং পেপার দিয়ে চাষবাস করতেছিস, এটা কিন্তু এই পেপারের টাকাই হবে না। আমার 8 শতাংশ জমি থেকে সর্বপ্রথম খরচ হয়েছিল 23,000 টাকা। আমি শশা বিক্রি করছিলাম 45,000 টাকা 2 মাসে। আপনার এই পাশে একটা ক্ষেত আছে আমার, করলার ক্ষেত, এটাও কিন্তু আপনার মালচিং পদ্ধতিতে আধুনিক সিস্টেমে কোকোপিটের উৎপাদিত চারা রোপণ করা। এইখানে আমার খরচ 15 শতাংশে 35,615 টাকা। আমার বিক্রি হিসাব ছিল 1,07,000 টাকা। 4 মাস টাইম, 15 শতক জমি। এটা এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আধুনিক পদ্ধতিতে কোকোপিটের উৎপাদিত চারাগুলো রোপণ করবেন। এই চারা রোপণ করার ভিতরে কিন্তু আপনাদের অনেক ফায়দা আছে। মানে আগাম আসে, আমরা যে মাটিতে বীজগুলা করি, ওই বীজগুলা যখন আমরা তুলে নেই, সমস্ত শিকড় গুলো কিন্তু ছিঁড়ে যায়। আর এই কোকোপিটে উৎপাদিত যে চারাটা, আমরা যখন এই যে এইভাবে টান দিব, দেখেন এই এই যে একটা চারা, এই যে একটা চারা দেখেন, এই চারাটা কিন্তু জন্মের পর থেকে ও যে শিকড়টা ছাড়ছে, ওই প্যাঁচটা কিন্তু এখানেই দিতেছে, শিকড় ছেড়ে নেয়। যখন আমরা মাটিতে দিয়ে দিব, ওই শিকড়টা 24 ঘন্টার ভিতরে মাটির খাবার খেতে সক্ষম থাকে। যার কারণে আপনার ওই যে মাটির চারা যে শিকড় ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পরে ওই চারাটা বাইসে ড্যাম নিতে বা গজাইতে কিন্তু 15 থেকে 14, 15 দিন, 16 দিন টাইম লাগে। আর এটার কিন্তু 16 দিনে ও অনেক বড় হয়ে যায়। এই জন্য আগাম ফসলটা চলে আসে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যে আপনারা আধুনিক চাষাবাদ করেন, লাভবান হবেন। এই আদি কৃষি, যেমন বৃষ্টি নামলে বেসন বুনাইতাম, এই ওষুধ লাগবে যখন হাটে যাব, টাকা দেব, কবে ওষুধ কিনবো, ওই সব জিনিস বাদ দেন। এই যে হলুদ কাঠ, এই হলুদ কাঠটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস। আমি আমাদের এলাকার একজনে আমি লাউ খেতে অনেক কম দামে দিছি, যে আমার কাছে আছে, আপনি বাজারে আছে, যেখান থেকে খুশি নেন। ওই লাউর জালি পড়ার সাথে ছিদ্র করে দিলে লাউর জালিটা নষ্ট হয়ে যায়। এই আল ছিদ্রকারী যে পোকাটা, এটাই কিন্তু মারাত্মক আকারের লাগে। এই জায়গার ফাঁসা থাকে না, পাশে এই জায়গা আছে, এই যে এই পাশে আছে, আপনারা দেখতে পারবেন। এই জন্য আপনার এই যে জৈবিক ভাবে যে ফসলগুলারে, সবজিগুলারে নিরাপদ করা যায়, এটা করবেন। আর আপনারা, আমি আবারও বলবো, আপনারা আধুনিকভাবে চাষাবাদ করেন, অধিক লাভবান হবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্র্যাকটিক্যাল কোনো কিছু আমাদের সামনে তুলে ধরলো, দেখালো। আসলে এটাই কিন্তু বাস্তব।